নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আজকে বানাবো মাছের চপ। তার জন্য দেখো, দুটো ভেটকি মাছের পেটি নিয়েছি, দুটো বড় আলু সেদ্ধ, একটা বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কা বাটা। চলো একসাথে এবার রান্নাটা শুরু করা যাক। আদা রসুন বাটা থেকে হাফ চামচ মতো বাটা নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর লঙ্কা বাটাও তাই, লঙ্কাটা হাফ চামচ মতো নিচ্ছি। এতে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আমি আর ব্যবহার করছি না, তোমরা চাইলে কম বেশি ব্যবহার করতে পারো। পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটা নিয়ে আলুটা ভালো করে চটকে নেব। মাছটা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, কাঁটা বেছে রেখেছিলাম। তাতে স্বাদ মতো 2 চামচ ছোট চামচের নুন দিলাম, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো, এক চামচ ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে অল্প একটু গোটা জিরে দিলাম, ওই 1 চামচ মতোই ধরো ছোট চামচে। ওটা ভালো করে ওর সাথে মেখে নেবো। আর অল্প স্বাদ মতো গরম মশলা দিয়ে ভালো করে পুরটাকে আগে রেডি করে নেবো। হয়ে যাওয়ার পরে ওতে 2 চামচ মতো বেসন দিয়েছি। দিয়ে ওটাকেও ভালো করে ওর সাথে মেখে নেবো একসাথে, তাহলে পুরটা শক্ত মতো হয়ে যাবে। কড়ায় তেল গরম হয়ে গেছে। এবার শেপটা যে যার তোমরা নিজেদের মতো দেবে। আমি একটু চ্যাপ্টা করে দিয়ে কড়ায় দিয়ে দিলাম। এগুলো ডিপ ফ্রাই হবে। দেওয়ার পরে আঁচটা একটু কমিয়ে দেবে। এক পিঠটা হয়ে যাওয়ার পর এভাবে হালকা করে উল্টো দিকের পিঠটাও উল্টে দেবে, যাতে উল্টো দিকেরটা ভালো করে হয়ে যায়। দেখো, দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে তুলে নিচ্ছি। গরম গরম মাছের চপ দারুণ খেতে লাগে। বাড়িতে গেস্ট এলে হঠাৎ করে যদি এসে যায় তাদেরকেও দিতে পারো। রান্নাটা কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।